প্রিয় দর্শক, চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটি মুভি দ্য গার্ডিয়ানস মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো চলো গাইস, একটু দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মুভিটি শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধের পর, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার চলছিল। রাশিয়া তাদের দেশকে আমেরিকার হাত থেকে সুরক্ষিত রাখার জন্য কিছু এক্সপেরিমেন্ট করে, যাতে তারা কিছু লোকে সুপারহিরো তৈরি করতে চেষ্টা করে এবং তাদের আর্মিকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে। আর এই এক্সপেরিমেন্ট মানুষ এবং পশু উভয়ের মধ্যেই করা হচ্ছিল। সেখানে তাদের ডিএনএ কে চেঞ্জ করা হচ্ছিল এবং তাদের পাওয়ারকে সুপার পাওয়ারে পরিণত করা হচ্ছিল। দেশের বিভিন্ন অঞ্চলে এই এক্সপেরিমেন্ট চলছিল এবং কিছু লোকের ওপর এই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল এবং ওই এক্সপেরিমেন্ট শুধুমাত্র কিছু লোকেরই ওপর সফল হয়। তাদের মধ্যে সুপার পাওয়ার এসে যায় এবং তারা সুপার হিরো হয়ে যায়। প্রথম সুপার হিরো তার ডিএনএ চেঞ্জ করার পর একটি পাওয়ারফুল অ্যানিমালে রূপান্তরিত হতে পারত এবং তার মধ্যে অসীম শক্তি এসেছিল। দ্বিতীয় সুপার হিরো প্রচণ্ড সুপার স্পিড পেয়েছিল এবং তলোয়ার চালাতে প্রচণ্ড সুপার স্পিড পায়। এবং তৃতীয় সুপার হিরো পৃথিবীর সমস্ত রকম জড় বস্তু যেমন জল, পাথর, বালি, ইট, হাওয়া সমস্ত কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারত। চতুর্থ সুপার হিরো ছিল একজন মহিলা। সে তার নিজের শরীরকে অদৃশ্য করতে পারত এবং নিজের শরীরের সমস্ত অংশের ওজন বাড়াতে কমাতে পারত। এমনকি তার শরীরের তাপমাত্রাও সে নিয়ন্ত্রণ করতে পারত। এমনকি সে জলের মধ্যেও অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখত। এই চারজন ছিল মোস্ট ইম্পর্টেন্ট সুপার হিরো এবং এদের মধ্যে একজন ছিল প্রফেসর, যে সমস্ত মিশনটিকে লিড করছিল। এটা ছিল রাশিয়ার এক্সপেরিমেন্ট। এবার আমরা আমেরিকার একটি ল্যাবে একটি সায়েন্টিস্টকে দেখতে পাই, যার নাম ছিল অগাস্ট। তার সমস্ত এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়, তাই আমেরিকার সরকার তার এক্সপেরিমেন্টকে বন্ধ করে দেয়। অগাস্ট যখন জানতে পারে যে রাশিয়ার এক্সপেরিমেন্ট সফল হয়েছে, তখন সে তাদের ওপর হিংসা করে এবং তাদের ওপর খুব রেগে যায় এবং তার হিংসাকে চরিতার্থ করার জন্য সে রাশিয়ান অথরিটিকে দূরে রাখার চেষ্টা করে এবং সে সেখান থেকে কিছু দূরে চলে যায় এবং সেখানে গিয়ে একটি সিক্রেট এক্সপেরিমেন্ট করে এবং এই এক্সপেরিমেন্টটি ছিল বেআইনিভাবে এবং এই এক্সপেরিমেন্টের মাধ্যমে অনেক নির্দোষ প্রাণী মারা যায় এবং তারা কিছু বুঝতে পারছিল না যে তাদের সাথে এটা কি হচ্ছে। হিংসার বশবর্তী হয়ে অগাস্ট ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সে নিজের ওপর এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এদিকে আর্মিরা জেনে যায় যে অগাস্ট বেআইনিভাবে একটি এক্সপেরিমেন্ট করছে, তাই আর্মিরা অগাস্টের ল্যাবে গিয়ে পৌঁছায়। কিন্তু অগাস্ট আগে থেকে জানতো যে আর্মিরা সেখানে আসবে, তাই অগাস্ট ল্যাবের দরজায় একটি টাইম বম সেট করে রাখে এবং আর্মিরা দরজা খুলতেই তারা সকলেই সেখানে মারা যায়। কিন্তু এই এক্সপেরিমেন্টের কারণে অগাস্ট সেখান থেকে বেঁচে যায়। আর এই এক্সপেরিমেন্ট যখন তার উপর কাজ করে, তখন তাকে পশুর মতো দেখাচ্ছিল এবং সে তার শরীরকে এমনভাবে সেট করে রেখেছিল যে সমস্ত মেশিনকে তার নিয়ন্ত্রণে রাখতে পারে, এমনকি সে ইলেকট্রিসিটিও তৈরি করতে পারত। এদিকে সুপার হিরোতে যে ল্যাবে রাখা হয়েছিল, সে ল্যাবে গিয়ে অগাস্ট আক্রমণ করে এবং সুপার হিরোদের কোনো আইডিয়া বা কনসেপ্ট ছিল না যে এই অগাস্টের বিরুদ্ধে তারা কিভাবে লড়বে এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও ছিল না, তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক লুকিয়ে পড়ে। এরপর আর্মিদের কিছু রোবটকে প্রশিক্ষণ দিতে দেখতে পাওয়া যায়, যাতে এই রোবটগুলো আর্মিদের কাছে আসতে পারে যুদ্ধের সময়। এবং দেখতে পাওয়া যায় যে এর মধ্যে থেকে একটি রোবট আউট অফ কন্ট্রোল হয়ে মিলিটারিদের বেস সহ তাদের ট্যাঙ্কগুলোকে ধ্বংস করতে থাকে এবং এলোপাথারি গুলি চালাতে থাকে এবং দেখতে পাওয়া যায় অনেক সৈন্য এবং আর্মি সেখানে মারা যায় এবং অগাস্ট সেখান থেকে বেঁচে যায়। এরপর প্রতিরক্ষা মন্ত্রী একটি মিটিং ডাকে এবং মিটিংয়ে ঠিক হয় সমস্ত সুপার হিরোদের ফিরিয়ে আনতে হবে এবং যাতে অগাস্টের বিরুদ্ধে যুদ্ধে সরকারের সাথ দিতে পারে এই সুপার হিরোরা। এই মিশনের একজন কমান্ডার ছিল, যার নাম ছিল মেজর এলিনা এবং সে তার দলকে নির্দেশ দেয় যে সমস্ত সুপার হিরোদের খুঁজে বের করতে হবে। প্রথম সুপার হিরোকে পাওয়া যায় একটি স্থানে, যে সেখান থেকেই অগাস্টের মোকাবিলা করতে চেয়েছিল, কেননা অগাস্ট প্রচুর নির্দোষ মানুষকে মেরে ফেলেছিল। যখন এই সুপার হিরো জানতে পারে আর্মিদের মিশন অগাস্টের বিরুদ্ধে, তখন সে সরকারকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। দ্বিতীয় হিরোকে একটি দেশ থেকে পাওয়া যায়, সেখানে সে সরকারকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তৃতীয় হিরোকে একটি জঙ্গলের মধ্যে পাওয়া যায় এবং শেষ হিরো জিনিয়া, তাকে একটি সার্কাস শো এর মধ্যে দেখা যায় এবং সে যথেষ্ট ফেমাস হয়ে গেছিল, সেও সরকারের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর চারজন সুপার হিরো মিশনের জন্য তৈরি হয় এবং এরা প্রথমে ঠিক করে যে অগাস্টের ল্যাবে প্রথম আক্রমণ করবে। অগাস্টের ল্যাবে গিয়ে দেখতে পায় সেখানে হাই অ্যালার্ট সিকিউরিটি, অগাস্টের সৈন্যরা সব জায়গায় যথামতো দাঁড়িয়ে আছে। যেহেতু জিনিয়া অদৃশ্য হতে পারত, তাই সে আগে আগে যায় এবং বাকিরা তার পিছন পিছন তাকে অনুসরণ করে। কিন্তু অগাস্টের লোকেরা আগে থেকে জানতো যে এই চারজন সুপার হিরো আসবে, তাই তারা তৈরি হয়েছিল। অগাস্টের লোক প্রথম জিনিয়ার ওপর আক্রমণ করে এবং জিনিয়াকে ফ্রিজ করে দেয়। অপর দুজন সুপার হিরো অগাস্টের সৈন্যদের সাথে লড়তে থাকে এবং অগাস্টের অনেক সৈন্যের প্রাণ নিয়ে নেয় এবং অগাস্টের সৈন্যরা দূর থেকে ওষুধ ইনজেক্ট করে এবং দুটি সুপার হিরোকে অজ্ঞান করে ফেলে। এদিকে তৃতীয় সুপার হিরো, যে সব কিছুকে কন্ট্রোল করতে পারত, তার সাথে অগাস্টের পার্সোনালি শত্রুতা ছিল, তাই অগাস্ট নিজেই তার সঙ্গে যুদ্ধ করতে আসে এবং অগাস্ট
অগাস্টের শক্তি ছিল তার থেকে অনেক বেশি, তাই অগাস্ট সেই সুপারহিরোকে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে প্রায় আধমরা করে ফেলে। এরপর অগাস্ট 4জন সুপারহিরোকে বন্দি করে ফেলে এবং তাদেরকে বলে তারা যদি সরকারের বিরুদ্ধে তার সাথ দেয় তাহলে তাদেরকে ছাড়বে, এবং এও বলে তাদেরকে সরকারের বিরুদ্ধে অগাস্টের সাথ দিতে। কিন্তু তার এই প্রস্তাবে সুপারহিরোরা রাজি ছিল না, তাই তিনটি সুপারহিরোদের একটি ট্র্যাপে বন্দি করে ফেলে এবং সেখানে তাদের শক্তি ধীরে ধীরে কমতে থাকে। আর এদিকে চতুর্থ সুপারহিরোকে অগাস্ট খুব খারাপভাবে আহত করে, আর এইভাবেই রাশিয়ান সুপারহিরোরা শত্রুর ট্র্যাপে পড়ে যায়। এরপর অগাস্ট তার পরবর্তী মিশনের জন্য এগিয়ে যায়। এরপর সে মিলিটারিদের কিছু ট্যাঙ্ক এবং গাড়িকে নিজের আয়ত্তে আনে। এরপর সে গাড়িগুলো নিয়ে শহরে যায় এবং প্রচণ্ড পরিমাণে ধ্বংসলীলা চালায় এবং সেখানে অনেক মানুষ মারা যায়। তারপর সে বড় বড় দুটি টাওয়ারকে নিজের কবজায় আনে এবং সেগুলোকে হেলিকপ্টারে করে অন্য জায়গায় নিয়ে যায়। তার মিশন ছিল স্যাটেলাইট সিগন্যালের ওপর নজর রাখা। সে সমস্ত স্যাটেলাইটের ওপর নিজের কবজা প্রতিষ্ঠা করে সমস্ত নিউক্লিয়ার এবং পরমাণু বোমার ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে সমস্ত বিশ্বের ওপর রাজ করতে চেয়েছিল। এদিকে মেজর এলিনা সুপারহিরোদের খুঁজে বের করে এবং তার নিজের সেন্টারে নিয়ে আসে এবং সে ভাবে যে এই সুপারহিরোরা এখনও নতুন, তাই তাদেরকে আরও উন্নত করতে হবে, আরও শক্তিশালী করে তুলতে হবে। এর জন্য তিনি প্রচণ্ড ভাবনা চিন্তা করতে থাকে। তারপর সে জানতে পারে অগাস্টের পুরনো ল্যাবে কাজ করত একজন গবেষক এখনও বেঁচে আছে এবং সে তার কাছে যায় এবং অগাস্টের ব্যাপারে সমস্ত কিছু তথ্য কালেক্ট করতে থাকে এবং অগাস্টের উইক পয়েন্ট এবং দুর্বলতা সম্পর্কে অনেক তথ্য এলিনা লাভ করতে থাকে। অপরদিকে অগাস্ট টাওয়ারটিকে নিয়ে একটি বিল্ডিংয়ের ওপর যায় এবং বিল্ডিংয়ে অনেক রোবট ছেড়ে দেয় যাতে সরকারি সেনা এসে আক্রমণ করতে না পারে। এরপর তার প্রোগ্রামটিকে টাওয়ারটির সাহায্যে অ্যাক্টিভেট করে ফেলে। প্রথমেই সে স্যাটেলাইটের ওপর নিজের কন্ট্রোল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। অপরদিকে মেজর এলিনা সমস্ত সুপারহিরোদের খুব ভালোভাবে ট্রেন করাচ্ছিল এবং সে শেখাচ্ছিল কীভাবে তারা অগাস্টের মোকাবিলা করবে এবং অগাস্টের সাথে যুদ্ধে টিকে থাকবে। ওই সুপারহিরোদের যুদ্ধ করার জন্য তাদেরকে একটি করে স্যুট দেওয়া হয় এবং এই সুপারহিরোদের এই স্যুটগুলো অনেক বেশি শক্তিশালী ছিল এবং এই স্যুটগুলো পরে সুপারহিরোরা আরও বেশি শক্তিশালী হয়ে যায় এবং এই স্যুটের মধ্যে অনেক ভালো ভালো মেটেরিয়াল ইউজ করা হয়েছিল। তারপর টিম অগাস্টের কাছে আসে এবং অগাস্টের সৈন্যদের মারতে থাকে এবং তারা সেখানেও পৌঁছে যায় যেখানে অগাস্ট তার প্রোগ্রামটিকে চালু করছিল এবং তারা ওই বিল্ডিংয়ের একটি ব্যালকনিতে এসে পৌঁছায়। তারা একটি পাইপের ওপর দিয়ে টাওয়ারটির গোড়ায় যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় অগাস্টের সৈন্যরা তাদের ওপর গুলি চালাতে থাকে এবং তাদের মধ্যে থেকে একজন সুপারহিরো তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা খুবই বিপদের মধ্যে পড়ছিল। ঠিক সেই সময় একজন সুপারহিরো আকাশ থেকে উড়ে এসে সেই সৈন্যদের ওপর আঘাত করে এবং তারা পড়ে যায়। এর ফলে তারা সকলে মিলে টাওয়ারের গোড়ায় পৌঁছায়। তাদের প্ল্যান ছিল অগাস্টের প্রোগ্রাম এবং কন্ট্রোলকে ডিস্ট্রয় করা। তাদের মধ্যে থেকে একজন জিনিয়া ওই পাওয়ারটির কাছে যায় এবং ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পর সে অজ্ঞান হয়ে যায়, কেননা পাওয়ারটি এত বেশি শক্তিশালী ছিল যে জিনিয়ার পক্ষে সেটা সামলানো সম্ভব ছিল না এবং তাদের মধ্যে থেকে একজন সুপারহিরো তাকে ধরে নেয় এবং পাওয়ারটি কিছুক্ষণের জন্য ডিস্ট্রয় হয়ে যায়। এরপর তারা ওপরে উঠে আসে এবং অগাস্টের সাথে ফাইট শুরু করে, কিন্তু অগাস্ট এতটাই শক্তিশালী ছিল যে এবারও কিন্তু তারা কেউ পেরে উঠতে পারছিল না এবং তাদের সকলকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই তাদের মধ্য থেকে একজন সাথী একটি দড়ির একটি প্রান্তে তাদের সকলকে বেঁধে ফেলে এবং ওপর প্রান্তটি একটি প্লেনে আটকে দেয় এবং তারা ওপরে ভাসতে থাকে। এই দৃশ্য দেখে প্লেনটিকে কন্ট্রোল করার জন্য আগস্ট এগিয়ে আসে এবং সেটিকে ডিস্ট্রয় করতে চায়। ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন দড়িটিকে কেটে ফেলে এবং তারা সকলে পানিতে পড়ে যায় এবং এই যাত্রায় তারা সকলে আবারও বেঁচে যায়। তারা আবারও একবার অগাস্টের সঙ্গে ফাইট করার জন্য এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আমরা মেজর এলিনাকে দেখতে পাই এবং সে তাদের সকলকে বাধা দেয়। মেজর এলিনা তাদের সকলকে বলে যে সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে সে একটি ইনফরমেশন পেয়েছে এবং সেই বৃদ্ধ লোকটি তাদের সকলের ডিএনএ টেস্ট করে দেখেছে যে তাদের 4 জনের শক্তি বা 4 জন সুপারহিরোর শক্তিকে যদি এক করা হয় বা 4টে সুপারহিরোর শক্তিকে যদি একটি কেন্দ্রে আনা হয় তাহলে সেটি বিশাল ক্ষমতার অধিকারী হবে এবং সেই শক্তির সামনে অগাস্ট কোনোভাবেই টিকতে পারবে না। এই কথাটি শোনার পর তারা সকলে 4 জন এক হয়ে যায় এবং তাদের শক্তিকে একত্রিত করতে থাকে এবং 4 জন মিলে তাদের শক্তিকে একত্রিত করার পর একটি ভয়ঙ্কর বিস্ফোট তৈরি করে। এই বিস্ফোটের সাহায্যে তারা একটি ধ্বংসলীলা চালায় এবং অগাস্টের সমস্ত রিসার্চ এবং গবেষণা ধ্বংস হয়ে যায় এবং এই ধ্বংসলীলার মধ্যে অগাস্টও মারা যায়। এইভাবে তারা গোটা পৃথিবীকে বাঁচিয়ে ফেলে। তো চলো গাইস, এই ছিল আজকের আমাদের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।